আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কোন এক জনসভায় বক্তৃতায় বলেছেন যে আগে ভোট ডাকাতি হতো, এখন ভোট ইঞ্জিনিয়ারিং হয়। তিনি কথা কোন কারণে বলছেন, কোনটাকে তিনি ইঙ্গিত করছেন? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিএনপির কেন্দ্রীয় নেতাগণ বারবার বলতেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কোনটার ব্যাপারে? এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়, 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল চরমভাবে ভরাডুবিতে পড়েছে, চরমভাবে পরাজয় হয়েছে, তাদের ভরাডুবি হয়েছে। জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সেখানে বিজয়ী হয়েছে। বলে থাকে মিডিয়া, সেখানে লিখেছে ভূমিধস বিজয়। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদল চরমভাবে ভরাডুবি হওয়ার কারণে, পরাজিত হওয়ার পরে বিএনপির লোকজন এক ধরনের মাতলামি করতেছে। ছাত্র দলের নেতাগণ, বিএনপির নেতাগণ যেভাবে ড্রাগ অ্যাডিক্টেড লোকজন, মাদকাসক্ত লোকজন যেরকম মাতলামি করে, যে আবল তাবল কথা বলে, উচ্ছৃঙ্খলতায় লিপ্ত হয়ে কথাবার্তা বলে, সেরকম বলেছে। জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদগার, নির্বাচন কমিশনের উপর বিষোদগার, ইউনূস সরকারের উপর বিষোদগার। তো এখানে আপনারা জানেন যে তাদের যে ক্যারেক্টার, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, তারা মাদকাসক্ত, বাস্তবেই তারা মাদকাসক্ত, তাদের ছাত্রত্ব নেই, নানান অপরাধ কর্মে, অপকর্মে লিপ্ত তারা। এসব কারণে এখন তরুণ প্রজন্ম যারা বিপ্লব ঘটিয়েছে 24-এ, শিক্ষিত, স্মার্ট, বিচক্ষণ তরুণরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিএনপির এই মাস্তান সন্ত্রাসদের, যারা ছাত্র দলের নেতা হিসেবে পরিচিত। তো এই জন্য তারেক রহমানের মন খারাপ। তার এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনটি হলো, এটা তারেক রহমানের আসার পরে হয়েছে, সেখানেও তাদের ভরাডুবি হয়েছে। তো এই জন্য তিনি হয়তো বোঝাতে চেয়েছেন, ইঙ্গিত করেছেন যে হাসিনার আমলে ভোট ডাকাতি হতো, এখন এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। যে ইঞ্জিনিয়ারিং এর কথা বিএনপির নেতাগণ বলেছে। বিএনপির নেতাগণ, বিএনপির যারা বুদ্ধিজীবী আছে, যারা পাঁচ-আটা গোলাম, যে হলুদ সাংবাদিকতা যারা করে, ফ্লাটারার, চরম নির্লজ্জ বেহায়া যে চাটুকর সাংবাদিকরা আছে, যারা হাসিনার দালালি করতো, এই টাইপের এখন সাংবাদিক বিএনপির হয়ে চাটুকারি করতেছে, বিএনপির লোকজনের, বিএনপির নেতাদের চাটুকারি করতেছে। তো এ ধরনের অনেক সাংবাদিক দেখবেন বা তথাকথিত বুদ্ধিজীবী, তারাও এগুলো ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছে এই ছাত্র সংসদগুলোর ব্যাপারে। যদিও কিছু লোক উপলব্ধি করতে পেরেছে যে ছাত্র দলের ছাত্রত্ব নাই, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী করে, এজন্য দেয় নাই। কিছু লোক তো বলেছে ভালো কথাগুলো, সঠিক কথাগুলো। এখন আমার কথা হলো যে এই যে তারেক রহমান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বললেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি আমরা যাই, নির্বাচনী হিস্ট্রিতে যাই, আমরা যদি, যারা, আমার বয়স তো 40+, আমাদের থেকে যারা আরও সিনিয়র আছেন, যারা মোটামুটি রাজনীতির নির্বাচনের খোঁজখবর রাখতেন, আমরা জানি যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা 2008 সালের ডিসেম্বর মাসে হয়েছে। এই 8 সালের যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অবৈধ সরকার, এই সরকারটা অবৈধ সরকার ছিল। ইন্টারিম সরকারকে কেউ বলতে পারবে না যে অবৈধ সরকার। ইউনূস সরকারের, যদি ইউনূস সরকারের উপদেষ্টাদের প্রচুর দোষ আছে, অনিয়ম আছে, আমি নিজেও প্রচুর সমালোচনা করি আমার জায়গা থেকে। আমি একজন ছোট মানুষ, সাধারণ নাগরিক বাংলাদেশের, আমি আমার জায়গা থেকে প্রচুর সমালোচনা করি ইউনূস সরকারের লোকজনের। কিন্তু এই সরকারটা কিন্তু বৈধ, এটা একটা বিপ্লবের মাধ্যমে সরকারটা এসেছে। কিন্তু কিভাবে সরকারটা হলে ভালো হতো সেটাও আমরা বলেছি, সেভাবে হয় না, তারপরেও সরকারটা বৈধ।
কিন্তু 111-এর যে সরকার, ফখরুদ্দিন যখন প্রধান উপদেষ্টা ছিল বাংলাদেশ সরকারের, সেটা অবৈধ সরকার ছিল। অনেকে বলে থাকে আধা সামরিক একটা অবৈধ সরকার। হঠাৎ 7 সালের জানুয়ারি মাসে ফখরুদ্দিনকে আমরা শপথ করতে দেখি। তখন আমি সেদিনের কথা খেয়াল আছে যে আমি সেদিন সাভারে ছিলাম রাত্রেবেলা, ঢাকার মহাখালী থেকে সাভারে গেছিলাম একটা প্রোগ্রামে। তো সেদিন একটা রাজনৈতিক প্রোগ্রামও ছিলাম সাভারে। তো সেদিন সন্ধ্যার পরে আমরা ফখরুদ্দিনের শপথ গ্রহণের খবর আমরা দেখি। তো যাই হোক, সেই অবৈধ সরকারটা কিভাবে এসেছিল? এই যে জেনারেল মইনি আহমদ, তার বাড়ি নোয়াখালী অঞ্চলে, স্বজনপ্রীতির মাধ্যমে সে সেনাবাহিনীর প্রধান হয় কয়েকজনকে ডিঙ্গিয়ে। তার কয়েকজন সিনিয়র ছিল, তারা যোগ্য কোয়ালিফাইড থাকা সত্ত্বেও মইনি আহমদ ছিল তারেক রহমানের মামা, খালেদা জিয়ার ভাই মরহুম জেনারেল সাইদ ইস্কান্দারের কোর্সমেট। সাইদ ইস্কান্দার, তার সম্পর্কে অনেক তার ভালো গুণাবলীর কথাও আমরা জানি। তিনি ভদ্রলোক ছিলেন, 71-এ মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ইসলামিক টেলিভিশনের মালিক ছিলেন। এটা একটা ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলা তাকে এই উসিলায় তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক। তিনি বাংলাদেশে একটা স্যাটেলাইট, একটা প্রাইভেট টেলিভিশন করেছিলেন যার নাম ছিল ইসলামিক চ্যানেল টেলিভিশন, ইসলামিক টেলিভিশন। সেখানে মহিলারা সংবাদ পাঠিকা হিসেবে ছিল না, পুরুষ লোক ছিল। আমার খুব ভালো লাগতো ব্যাপারটা। তো যাই হোক, সেই সাইদ ইস্কান্দার তার কোর্সমেট নোয়াখালী অঞ্চলে বাড়ি, যে ছিল ভারতের গুপ্তচর মইনি আহমদ, তাকে প্রমোশন দিয়ে সেনাবাহিনীর প্রধান বানায় তারেক রহমানরা, বিএনপির লোকজনরা। বানাবার পরে সে কি করেছে? কু ঘটিয়েছে। এর আগে অনেক ঘটনা আছে যে আমরা জানি। প্রধান বিচারপতি KM হাসানের কাহিনী আমরা বাংলাদেশ, তখনকার প্রাইভেট টেলিভিশন চ্যানেলের, ভারতের গোয়েন্দা সংস্থা, ব্রিটিশ হাই কমিশন, আমেরিকান দূতাবাস, ভারতীয় দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, বিশ্বব্যাংক, অনেকের ঘটনা আমরা ঘন্টার পর ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা বলতে পারবো আমার মতো সাধারণ মানুষ, যা দেখেছি জানি টুকটাক সেখান থেকে অনেক হিস্ট্রি জানি। এগুলো তো এত কথা এখানে বলা যাবে না। তো আরও বলবো, আর 1-2টা পর্ব বলবো। 28শে অক্টোবর KM হাসান প্রসঙ্গ, মিডিয়া প্রসঙ্গ আরেকবার বলবো। এখন যেটা বলতে চাই আজকে, এই মইনি আহমদকে নিয়োগ দিয়েছে বিএনপি, তারেক রহমান নিজে তখন ইনভলভ ছিলেন, অত্যন্ত সক্রিয় ছিলেন তিনি রাজনীতিতে। তিনি মন্ত্রীদের নিয়োগ দিতেন, বের করে দিতেন, এরকম ক্ষমতা রাখতেন। হাওয়া ভবনে তিনি বসতেন গুলশানে, বলে না গ্রামের ভাষায় ছড়ি ঘোরাতেন তিনি সেখানে থেকে। তো মইনি আহমদকে নিয়োগ দিয়েছেন। আবার সেই সাইদ ইস্কান্দারের ভাইরা জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তাকেও প্রমোশন দিয়ে সামরিক বড় কর্মকর্তা বানানো হয়, উচ্চ পদে দেওয়া হয় তাকে। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী 111-এর সময় অন্যতম কুশীলব ছিল। কিভাবে তারেক রহমানের উপরে অত্যাচার হয়েছিল, কিভাবে 111 সরকার ইঞ্জিনিয়ারিং করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008-এর ডিসেম্বরে ভারতের সরাসরি এজেন্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। তো জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী পরে আওয়ামী লীগে যোগ দেয়। 111-এর সময় সে বড় বড় পদ পায়, অস্ট্রেলিয়ার হাই কমিশনার হয় বাংলাদেশের হাসিনার আমলে। 111-এর সময় তো ছিলেনই ভালো দাপটে, এবং তিনি আওয়ামী লীগের মন্ত্রী, এমপি হন। তো এই যে ঘটনাগুলো, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, জেনারেল মইনি আহমদ, এরা সকলে মিলে, এই ফখরুদ্দিনও খালেদা জিয়ার নিয়োগ দেওয়া ছিল, সকলে মিলে 111 সরকার এই রাষ্ট্রকে লুটপাট করেছে, ভারতের কাছে তুলে দিয়েছিল। ভারত ইচ্ছে মতন তাদেরকে সকলকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করিয়ে তাদের একদম নাম্বার 1 এজেন্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারণে
এই ধূর্ত অসভ্য মহিলা দীর্ঘ 15.5 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে, বহু মানুষকে খুন করেছে, ডাকাতি করেছে দেশকে। এর দায় কি তারেক রহমানের উপর নেই? তিনি কেন এখন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলে ভণ্ডামি করতেছেন? আসসালামু আলাইকুম।